ভালোবাসা এক অনির্বচনীয় অনুভূতি, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু কিছু গল্প এমন হয় যেগুলো হৃদয়ের গহীনে গেঁথে যায়। আজ আমরা কথা বলবো এমনই এক অনুভূতির গল্প। দিয়া 2020 সালে মুক্তিপ্রাপ্ত এই কন্নড় সিনেমাটি পরিচালনা করেছেন কে.এস. অশোক। সিনেমার মূল চরিত্রে আছেন কুশি রবি, পৃথ্বীরাজ এবং দিব্যা বার্মা, এবং সিনেমাটির মিউজিক এক কথায় অসাধারণ। ছবিটি মূলত প্রেম, হারানো, মানসিক যন্ত্রণা ও জীবনের অনিশ্চয়তা নিয়ে আবর্তিত। দিয়া স্বরূপ একজন অন্তর্মুখী কলেজ ছাত্রী, যার জীবনে প্রেম আসে দুবার, প্রথমে রোহিত, পরে আদি। গল্পটি ধীরে ধীরে আবর্তিত হয়, যেখানে প্রত্যেক চরিত্রের আবেগ, দ্বন্দ্ব ও আত্ম অনুসন্ধান অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। দিয়ার গল্প শুরু হয় বেঙ্গালুরুতে, যেখানে সে বায়োটেকনোলজির ছাত্রী। কলেজে পড়ার সময় থেকেই সে রোহিতকে ভালোবাসে, কিন্তু কখনো নিজের মনের কথা বলতে পারে না। রোহিত দেশের বাইরে চলে গেলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 3 বছর পর মুম্বাইয়ে আবার তাদের দেখা হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এক দুর্ঘটনায় রোহিত মারা যায়, এমনটাই জানানো হয় দিয়াকে। এই ঘটনায় দিয়া ভেঙে পড়ে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আত্মহত্যার চেষ্টা করে। ঠিক এই সময়ে তার জীবনে আসে আদি, একজন প্রাণবন্ত, ইতিবাচক যুবক, যে দিয়াকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করে। গল্পের মোড় ঘুরে যায় যখন দিয়া জানতে পারে রোহিত আসলে মারা যায়নি, সে ছিল ব্রেইন ডেড। রোহিত ফিরে এলে দিয়া পড়ে চরম দ্বিধায়, সে কি ফিরবে তার প্রথম প্রেমের কাছে, নাকি বেছে নেবে সেই মানুষটিকে যে তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এই জটিল আবেগ ও সিদ্ধান্তের দ্বন্দ্বই ছবির মূল আকর্ষণ। দিয়া অর্থাৎ কুশি রবি। দিয়ার চরিত্রে কুশি রবি অসাধারণ অভিনয় করেছেন। তার চোখে মুখে, শরীরী ভাষায়, সংলাপে সবখানে মিশে আছে এক অন্তর্মুখী, সংবেদনশীল নারীর দ্বিধা, কষ্ট, ভালোবাসা ও আত্ম অনুসন্ধান। আদি অর্থাৎ পৃথ্বী অম্বার। আদি চরিত্রে পৃথ্বী অম্বার প্রাণবন্ত, হাসি খুশি, অথচ গভীর আবেগপূর্ণ। তার উপস্থিতি ছবিতে প্রাণ এনে দেয়। দিয়ার জীবনে তার প্রভাব, তাকে নতুন করে জীবনের স্বাদ নিতে শেখানোর সবটাই অত্যন্ত বিশ্বাসযোগ্য। রোহিত অর্থাৎ দীক্ষিত শেঠি। রোহিত চরিত্রে দীক্ষিত শেঠির অভিনয় সংযত, সংবেদনশীল এবং বাস্তবধর্মী। প্রতিটি চরিত্রই বাস্তবতার ছোঁয়ায় নির্মিত। তাদের সংলাপ, আচরণ, মানসিক টানাপোড়েন সবকিছুই দর্শকের মনে গভীর ছাপ ফেলে। কে.এস. অশোকা ছবির পরিচালনায় নিখুঁত সংযম দেখিয়েছেন। ছবিতে কোনো অতি নাটকীয়তা নেই অপ্রয়োজনীয় গান বাজনা বা কমার্শিয়াল উপাদান। গল্পের গতি ধীর, কিন্তু সংলাপ ও দৃশ্যের গভীরতায় দর্শক আটকে থাকেন। চিত্রনাট্য নন লিনিয়ার, অর্থাৎ অতীত ও বর্তমানের গল্প সমান্তরালে চলে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চিত্রগ্রহণ, বেঙ্গালুরু ও মুম্বাই শহরের আবহ, আলোকছায়ার ব্যবহার, রঙের টোন সবকিছুই ছবিকে ভিজুয়ালি আকর্ষণীয় করে তোলে। সঙ্গীত, অজনীশ লোকনাথের আবেগঘন ব্যাকগ্রাউন্ড স্কোর ও গান ছবির আবহকে আরও গভীর করে তোলে। প্রতিটি দৃশ্যের আবেগ সঙ্গীতের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে ওঠে। দিয়া শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং মানসিক স্বাস্থ্য, আত্ম অনুসন্ধান, ভালোবাসার দ্বিতীয় সুযোগ এবং জীবনের অনিশ্চয়তা নিয়ে এক গভীর মানবিক গল্প। ছবিটি দেখায় প্রথম প্রেম যেমন বিশুদ্ধ ও আবেগঘন, তেমনি দ্বিতীয় প্রেমও হতে পারে পরিপক্ক, নির্ভরযোগ্য এবং নিরাময়ের। দিয়ার জীবনের প্রতিটি মোড়ে প্রথম প্রেম, হারানো, নতুন সম্পর্ক, আবার পুরনো প্রেমের ফিরে আসা, সবটাই অত্যন্ত মানবিক, বাস্তব এবং দর্শকের হৃদয়ে দাগ কাটে। ছবির শেষ দৃশ্য দর্শককে হতবাক করে দেয়। জীবনের অনিশ্চয়তা, নিয়তির নির্মমতা এবং আত্মত্যাগের করুণ পরিণতি দর্শককে আবেগতাড়িত করে তোলে। ছবির গতি কিছুটা ধীর, বিশেষ করে মাঝামাঝি অংশে কিছু দর্শকের জন্য একঘেয়ে লাগতে পারে। রোহিতের বেঁচে থাকা বা ব্রেইন ডেড থেকে ফিরে আসার টুইস্ট কিছুটা অবাস্তব মনে হতে পারে। ছবির শেষটা খুবই ট্র্যাজিক, যা অনেক দর্শকের জন্য মানসিকভাবে ভারী হতে পারে। তবে এইসব ছোটখাটো দুর্বলতা ছাপিয়ে ছবির আবেগ, অভিনয় ও নির্মাণ শৈলী একে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দিয়া একটি সংবেদনশীল, হৃদয়স্পর্শী এবং গভীর প্রেমের গল্প, যেখানে প্রেম, হারানো, পুনরুদ্ধার এবং আত্মত্যাগের অনন্য মিশেল রয়েছে। ছবির অভিনয়, চিত্রনাট্য, সঙ্গীত ও নির্মাণ শৈলী সবকিছুই দর্শককে দীর্ঘ সময় ধরে ভাবতে বাধ্য করে। যারা বাস্তবধর্মী, আবেগঘন, চরিত্র নির্ভর সিনেমা পছন্দ করেন, তাদের জন্য দিয়া অবশ্যই দেখা উচিত। দিয়া এমন একটি সিনেমা যা দেখার পর দর্শকের মনে দীর্ঘদিন ধরে রয়ে যায়।
প্রেম, বেদনা এবং জীবনের অনিশ্চয়তা নিয়ে এমন সংবেদনশীল ও বাস্তবধর্মী গল্প বাংলা সিনেমাতেও বিরল। এটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা। দিয়া সিনেমাটি আপনাকে কেমন লেগেছে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।